সিরাত বিডি সিরাত বিডি সিরাত বিডি। তাকে আমার নিকট বর্ণনা করো এবং মুসলমানরা দেখো তোমাদের রসুল কেমন ছিলেন। এবং প্রথমবারের মতো যখন তুমি তার কথা শুনবে, তোমার রসুল দেখতে কেমন ছিলেন। আমি আকর্ষণীয় চেহারার একজন মানুষকে দেখেছি। জল চেহারা, সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তার পেট মোটা ছিল না, কিংবা তার মাথা ছিল না উঁচু নিচু এবং ছোট। তা ছিল সমানুপাতিক এবং সূক্ষ্ম, চমৎকার ভাবে তৈরি, সৃষ্টির সুন্দর নমুনা। এবং তার দুই চোখে রয়েছে বৈসাদৃশ্য, কালো অংশটি বেশি কালো এবং সাদা অংশটি বেশি সাদা। এবং তার চোখের ভ্রুগুলো ছিল লম্বা, এবং তার কণ্ঠে ছিল প্রাকৃতিক প্রগাঢ়তা, এবং তার ঘাড় মার্জিত ও দীর্ঘ ছিল, এবং তার দাড়ি পূর্ণ এবং ঘন ছিল। তার ভ্রু ছিল ধনুকাকৃতির, এগুলি একত্রিত ছিল না এবং একটি থেকে আরেকটি পৃথক ছিল। তিনি যখন চুপ থাকতেন, ব্যক্তিত্বে আচ্ছাদিত থাকতেন। তিনি যখন কথা বলতেন, এটি সবাই শুনতে পেত এবং স্পষ্ট ছিল। তিনি যখন কথা বলতেন, আদেশ এবং নির্দেশের মতো, এবং তা অভিভূত করত। দূর থেকেও সবচেয়ে আকর্ষণীয় এবং অসামান্য লাগত। যখন কাছে আসতেন, তিনি তাদের মধ্যে সেরা এবং নিকটতমদের মধ্যে সবচেয়ে সুদর্শন ছিলেন। তার যুক্তিপূর্ণ কথাগুলি স্পষ্ট শোনা যেত। যেমন তিনি যখন কথা বলতেন, তার যুক্তিপূর্ণ কথাগুলো স্পষ্ট শোনা যেত, সকলের জন্য বোঝা সহজ হতো। নির্দিষ্ট বিষয়ের মধ্যেই কথা বলতেন। তিনি অতিরিক্ত কথাও বলতেন না এবং কমও বলতেন না। উক্তিগুলো, তার উচ্চারণ এবং তার শব্দগুলো যেমন নেকলেস থেকে গহনাগুলো বের হয়ে আসে। গণনাকৃত এবং মার্জিত কথাগুলো বেরিয়ে আসতো একটির পরে আশ্চর্যভাবে। তিনি মধ্যম হাইটের ছিলেন। তোমাকে মাথা উঁচু করে তার দিকে তাকাতেও হবে না, আবার মাথা নিচু করেও তার দিকে দেখতে হবে না। তিনি একটা সন্তোষজনক হাইটের ছিলেন। তার বন্ধুরা, যে জনগণ তার সাথে থাকতো, তারই চারিদিকে ঘুরে বেড়াতো এবং তারই সেবা করার জন্য এবং তাকে রক্ষা করার জন্য ব্যস্ত থাকতো। তিনি যখন কথা বলতেন, সকলেই তার দিকে দৌড়ে চলে আসতো এবং তা শোনার জন্য। এবং তিনি যখন হুকুম করতেন, নির্দেশ দিতেন, সেই নির্দেশটি পালনের জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতায় লেগে যেত তারা। এটি মুহাম্মদ রাসূলুল্লাহ, এটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আনাস ইবনে মালিক বলেন, আমি এক রাত্রে বেরিয়ে গিয়েছিলাম। ছিল সম্পূর্ণ চাঁদনী রাত। এবং আমি চাঁদের দিকে দেখলাম। এই মরুভূমিতে চাঁদকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। ছিল মসৃণ, ছিল উজ্জ্বল, এটি ছিল স্পষ্ট। জ্বলন্ত সূর্যের সাথে তার তুলনা করুন। সেখানে চাঁদই ছিল সৌন্দর্যের প্রতিমূর্তি। তাই আমি বেরিয়ে পড়লাম চাঁদনী রাতে এবং চাঁদের সৌন্দর্য দর্শন করতে। আমি দেখলাম এটি সুন্দর এবং অভাবনীয়। এবং আমি চিন্তা করলাম এবং দেখি, আমি চাঁদ বেশি সুন্দর না আমার রসুল বেশি সুন্দর? আমি দেখছি চাঁদ বেশি সুন্দর না আমাদের নবী বেশি সুন্দর? আমি আসলাম এবং আমি দেখলাম তাকে দূরে বসে থাকতে। তাই আমি তার চেহারার দিকে তাকালাম এবং আমি চাঁদের দিকে তাকালাম। তাই আমি তার চেহারার দিকে তাকালাম এবং আমি চাঁদের দিকে তাকালাম। তাই আমি তার চেহারার দিকে তাকালাম এবং আমি চাঁদের দিকে তাকালাম। এবং তিনি বলছেন, আল্লাহর কসম, তিনি চাঁদের চেয়ে অনেক সুদর্শন। এই কেবল আপনার রসুলের চেহারা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
সেলাই করছিলাম এবং আমার সুচটি অন্ধকারে পড়ে যায় মাটিতে। এটি খুঁজে পাচ্ছিলাম না। আমি বললাম, হে আল্লাহ রসুল, আমি এটি খুঁজে পাচ্ছি না। তিনি তার নজরটাকে নিচু করলেন এবং আমি শপথ করে বলছি, আমি তার চেহারার উজ্জ্বলতায় আমি আমার সুচটি খুঁজে পেলাম। এবং আমাদের রসুল ছিলেন মনোমুগ্ধকর সুদর্শন, কিন্তু তার ব্যক্তিত্ব সুদর্শনতা মর্যাদায়, মহিমায় এবং শ্রদ্ধায় ঢাকা থাকত। সাহাবী বলেন, যখন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে বসতাম, আমাদের অন্তরের মধ্যে দুই ধরনের ভাবনা কাজ করত। প্রথমটি হলো, তুমি তার দিকে তাকিয়ে থাকতে চাইবে, তুমি চাইবে তার মুখের মহিমা দেখতে। যখন তুমি তার দিকে তাকাতে চাইবে, লজ্জা তোমাকে ঘিরে ধরবে। আমর ইবনুল আস বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অনেক সময় বসেছি, কিন্তু তুমি যদি চেহারার বর্ণনা বলতে বলো, আমি তা বলতে পারবো না। তার মহিমা এবং শ্রদ্ধায় আমি তার দিকে তাকাতে সক্ষম হতাম না, আমি তার দিকে তাকাতে পারতাম না। আর সে কারণে ইউসুফ আলাইহিস সালামের যে সমস্যা হয়েছিল তা তার হয়নি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শ্রদ্ধা এবং তার জ্যোতির্ময় চেহারা আমাদের জন্য ধারণ করা খুব কঠিন ছিল।